এখানে বালাম লেখা না স্যার ভাই ওখানে বালাম এই বোর্ডটা তো মানে আগে স্যার আর মানে 5 বছর আগে বানিয়ে দিয়েছে। তাহলে কাজ তার মানে হচ্ছে আপনি কোটি কোটি টাকার ব্যবসা করেন, একটা বোর্ড বানাতে পারেন না 200 টাকা দিয়ে 300 টাকা দিয়ে একটা বোর্ড বানাতে পারেন না। কোন ধরনের কথাবার্তা? 10,000 কেজি বিক্রি করলে উনি 2 টাকা কেজি প্রতি অতিরিক্ত লাভ করলে 20,000 টাকা এমনি লাভ। না স্যার আমরা এমনি লাভ, এটা অতিরিক্ত লাভ। মূল লাভ তো আছে। এমনি তো না বিশ্বাস উঠে গেছে জনগণের, আরো বাড়িয়ে দিবেন। 59 বিক্রি করেছেন, না শত লেখা যায় না স্যার। মূল্য তালিকা যেটা লিখেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করলেন কেন? না এটা তো সব তো লেখি না, এর আরো কম বেশি আছে স্যার। এখন আমাকে বলেন, মনে করেন যে 28 এর দাম আমরা ধরলাম, কত লেখা আছে আপনি পড়েন তো। আমার 60 টাকা দাম আছে লেখা হইছে। আরে জিরাশাইল বালাম ওটা আলাদা। হ্যাঁ এটা আলাদা, এটা বালাম না, এটা 28 কত লেখা আছে দেখে স্যার? ভাই ওখানে বালাম লেখা আছে না? জি বালাম বিক্রি করলে আমি তখন বালামের দাম কত নিয়েছেন সেটা দেখবো। 28 লেখা আছে। বোর্ড তো দেখছি স্যার আরো আগে, কথা বুঝছেন? এখন বালাম তো আমরা এই যে বালাম তো বাংলাদেশে নাই। ভাইয়া বালাম কত লেখা আছে? জি বালাম কত? 60 টাকা। দেখেন 59 নিয়েছেন কোনটা তাহলে? না, এটা 28 লেখা আছে যে। সময় তো লেখা আছে 28 লেখা আছে। সরে 71 বছর। ঠিক আছে স্যার, সময় তো আমরা কমে বিক্রি করি, কিন্তু এখন যা লিখছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন। না বেশি দামে আমার তো আর চালান আছে স্যার। আপনি 1920 না না না, আপনি আমাদেরকে মিসগাইড করতেছেন। না দেখেন আমি সমস্যা নেই, প্রত্যেকটা বেশি দামে বিক্রি করছেন, প্রত্যেকটা চালানে বেশি পাচ্ছি। আপনি আমার মিলে দেখেন, আমার বছর তো 50টা লাভ করতে হবে স্যার। ও না এটার সাথে মিলে না, ঠিক আছে এটাই বলতে চাচ্ছি। আচ্ছা এটার সাথে ভুল আছে স্যার, সরি স্যার। এটা তো প্রত্যেকটাই উপরেরটা কি লেখা আছে? থামেন, কি লেখা আছে উপরে? নাজির নাজির 50 কেজি। ওই যে 2000 টাকা বেশি 1950 কিনা ও 80 টাকা কেজি হয়েছে। 4000 ভাগ হচ্ছে 25 কেজি। না এটা 50 কেজি দিবেন, দুইটা 50 কেজি তো 80 টাকা কেজি হয়েছে স্যার। এটা ঠিক আছে। কাটারি নেছে, তাও কাটারি লেখেননি। এটা কি? এটা মিনিকেট 19 কেজি 3800 টাকা, আর কম বেশি স্যার। এটা আবার 3700 বেশি। এটা আপনার আত্মীয় খালাতো ভাইকে দিয়েছেন? না মিনিকেট কোয়ালিটি আছে স্যার, কিন্তু প্রত্যেকটা বেশি দামে বিক্রি করছেন। এই যে 1950, এই যে 4200, এটা কি? কোনটা? এটা 2800 টাকা। না স্যার এনে 15 কেজি আর এটা লস হয়েছে আমার বছর 10 টাকা। এখানে যা লেগেছেন তার চেয়ে বেশি নিতে পারবেন না, প্রত্যেকটা বেশি লেগেছেন আপনি। দেখেন আমার সমস্যা, আমরা তো গুটি কোনটা? গুটি জি গুটি দেখান তো, ওখানে লেখা আছে গুটির নামই তো নাই। না গুটি কালকে গাড়ি আছে, ওই যে গুটি লেখা আছে, শোনেন 1 নম্বরে গুটি লেখা আছে না, দাম লেখেন নি কেন? না এটা গুটি কালকে আছে, এখানে ভুল হয়েছে স্যার। এই যে গুটি চালান আছে এই জায়গা, গুটির দামই লেখেননি। গুটির দাম কম, এই যে করে আপনার 2590 টাকা। এটি কাস্টমারে খা কখন, আমরা তো বলি এখন পাইজাম, পাইজাম কোনটা লেখা আছে? পাইজাম 3 নাম্বার 28 1800 ভাগ কত? 50 স্যার 56 টাকা। হ্যাঁ 10 টাকা সেল গেছে 28 28 3000 বিক্রি করছেন। জি ওই যে আর বেশি দামের আছে 60 টাকা। ওই যে বালাম, ওই যে 60 টাকা, ওই যে বালাম, ওই যে 28 লেখা আছে না এখানে? ওইখানে বালাম লেখা না স্যার। ভাই ওখানে বালাম, এই বোর্ডটা তো মানে আগে স্যার আর মানে 5 বছর আগে বানিয়ে দিয়েছে। তাহলে কাজ তার মানে হচ্ছে আপনি কোটি কোটি টাকার ব্যবসা করেন, একটা বোর্ড বানাতে পারেন না 200 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে একটা বোর্ড বানাতে পারেন না। কোন ধরনের কথাবার্তা? এটা ঠিক আছে বালাম আর 28 দুইটা আলাদা লেখা আছে? আছে আছে। এখন বালাম যদি বিক্রি করেন এখানে বালাম লিখবেন। ওই বরিশালে বালাম তো স্যার মিনিকেট তো দাম বেশি, এটি তো নাই। আপনি অন্যদিকে যাচ্ছেন কেন? ওখানে 28 আছে না, এখানে 28 আছে। 28 বিক্রি করছেন 60 লেগেছেন আর কত বলেন আপনি? পড়েন 57 58, তো 2 টাকা বেশি নিয়েছেন কেজি প্রতি। না তো ওই যে বালাম তো এটা বেচছি স্যার, আবার ওই বালামের দিকে যাচ্ছেন আপনি। বালাম তো এখানে লিখে দিতেন যে বালাম। এটা ঠিক আছে, আপনার ভুল হয়েছে স্যার। বুঝতে পেরেছেন? ভুল হয়েছে সেটা স্বীকার করতে এটা কি? এটা কি? জি এটা ওরে মিনিকেট কম দামের দি লেখা আছে? লাগে না, লেখা নাই, নামও তো লেখা নেই। মিনিকেট বিক্রি করছেন 28 বিক্রি করছেন না বালাম বিক্রি করেছেন? স্যার আসলে কতগুলো কাস্টমার আবার কয় আমার বেশি লেগে দেন। এটা কি? কোনটা স্যার? এটা কি? এটা ওটা আটা হচ্ছে 1450 টাকা 25 কেজি। এটা মিনিকেট মিনিকেট 3500 টাকা 70 টাকা বেচে স্যার। 3500 ভাগ হচ্ছে 50 কেজি 70। হ্যাঁ স্যার সব তো আর স্যার আসলে কি আমরা তো সব প্রত্যেকটা পেজে আপনি টাকা বেশি নিয়েছেন, না বেশি নিয়েছে প্রত্যেকটা পেজ। এই যে এখান থেকে শুরু 2000 হয়েছে মিনিকেট নাজিসের লেখা আছে। এই যে কাঠারি নাজি কাঠারি কি লেখা আছে? সাইজ কাটারি
8,000 টাকা, 2,000 টাকা বস্তা। এটা কি এটা ওদের মিনিগেট 3550। 50? তো এটা বেশি হয়ে গেছে। না আছে তো, আমার কম দামি আছে না, 71 টাকা কেজি। আর এটা আবার বেশি নিয়েছেন, এটার নাম কি? এটা নাজির আর কম বেচছি স্যার, 1980 বেচছি স্যার। এটা কি এটা হলো নাজির, কম দামি নাজির, 62 টাকা কেজি। নাজির লেখা আছে এটা? রঞ্জিত, রঞ্জিত নাম লিখছে আর কাস্টমার লেখা দিবেন। হ্যাঁ, এটা 2 বস্তা 6200 নাজির। এটা হাসকি? হাসকি কম দামের নাজির। কোনটা লেখা আছে এটা? আজকে লেখা নাই তো। স্যার লেখা নেই, সব স্যার লিখতে হবে সব। সব লিখতে হবে স্যার। ঠিক আছে স্যার, সব লিখবে স্যার। প্রত্যেকটা পেজে দাম বেশি নিয়েছেন স্যার আমরা এবারে 1 টাকা 2 টাকা যদি মূল্য, তাহলে এর চেয়ে বেশি বিক্রি করেন। মনে করেন আপনি 10,000 কেজি বিক্রি করলেন, স্যার এত বিক্রি নাই আমার, আরো বেশি বিক্রি করেন। আমি তো এখান থেকে মাল কিনে এলো, দেখেন না আপনি 10,000 কেজি বিক্রি করলে উনি 2 টাকা কেজি প্রতি না অতিরিক্ত স্যার, লাভ করলে না স্যার। 20,000 টাকা এমনি লাভ। না স্যার, আমরা এমনি লাভ, এটা অতিরিক্ত লাভ। আমরা মূল দেখেন লাভ আমরা তো ক আছে। কেজি স্যার বেশি, দেখেন আমরা স্যার, আমরা যদি আমি এত সাল আমি এখান থেকে মাল কিনে গেলাম, আমরা তো এখান থেকে কিনে মাল, আমরা তো এখান থেকে স্টক রেজিস্টার আছে? জি স্টক রেজিস্টার স্টক আমার ডেইলি সেলের হিসাব আছে। রেজিস্টার না স্টক। আপনার এই মুহূর্তে কত মেট্রিক টন চাল আছে বলতে পারবেন? হ্যাঁ, এটা স্যার আমরা মেইনটেইন কেন বলতে পারবেন এই না? জানেন, আপনাদের কত তাহলে আছে? কেন বলতে পারবেন না? আপনাদের লাইসেন্স আছে না ফুড গ্রেডের? ফুড গ্রেন বের করেন, বের করেন, না বের করেন, ওটা বের করেন, আচ্ছা, আচ্ছা। বের করেন, ফুড গ্রেন লাইসেন্স বের করেন। ওই 78 টাকা হলো মিনিকেট। রিমা, হ্যাঁ রিমা কত বিক্রি করছেন? 78 টাকা। 78 টাকা বিক্রি। লিখেছেন কত? 76, 77 লেখা। 77 বেশি নিয়েছেন তো। না আমার তো 78 টাকা কিনে আছে স্যার, অত লিখতে ভুল লিখছে স্যার, অন্যায় হয়েছে এইখানে, আমাদের লেখাটাও অন্যায় হয়েছে স্যার। কোনটা লেখা অন্য হয়েছে? লেখাটা ভুল হয়েছে। আরো বাড়াবেন ওখানে। না আমার তো কিনে আছে 78 টাকা, আমার লেখা ভুল হয়েছে স্যার। ওখানে লেখা ভুল হয়ে গেছে, আমার তো মানে ওখানে আরো বাড়াতে চাচ্ছেন। এমনি তো না বিশ্বাস উঠে গেছে না স্যার, আমার জনগণের, আরো বাড়িয়ে দিবেন। আমি একটা কথা বলি, বলেন স্যার। মন দিয়ে। বাড়িয়ে দিলে এবার জেলের ভিতরে ঢুকে দিব আপনি আমরা। কিনে নিয়ে আসছেন রশিদ, আপনি বাড়িয়ে দেন, আমরা এই কাজ করি। এগুলো কিন্তু সাধারণ কাস্টমার দেখবে না। না দেখে, আর না দেখে, কথা শেষ করি। ফুড এটা গ্রেন আমরা লাইসেন্স তদন্ত দেখা। করতে গিয়ে আপনারটা এই দেখছি, দেখেন দেখা। সাধারণ কাস্টমারের জন্য মূল্য তালিকা আপনার এই যে এই রশিদ তারা খুঁজে খুঁজে দেখবে না। আপনি ডিক্লেয়ার দিয়েছেন যেটা, এটার সাথে তারা মিলিয়ে কিনবে। এটা অনেকে দেখে না স্যার, ওখানটা জিজ্ঞেস করে এটা কত লয়ে যাবে, এগুলো কোনো দেখে না স্যার, দেখলে তো আমরা সব মেনটেন করতে। তার মানে এইটা দেখে না, রশিদ দেখে না, শোনেন। তাহলে কিভাবে হবে? ওই মার্কেট কত তয় লয়ে যাবে এগুলি দেখে না স্যার। সব সময় আপনার কার্যক্রম মনিটরিং করা লাগবে, এই তো। মনিটর আপনার উপর শুনেন আমি বলি, ওই যে অস্ট্রেলিয়া থেকে এক ভদ্রলোক আসলেন, ইঞ্জিনিয়ার, উনি 6 মাস থেকে আসছেন। শুনেন আমার কথাটা ইয়ে শুনেন। কোথায় ফুড গ্রেনের? আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। তো ওই দেশের সেলফ পেমেন্ট সিস্টেম দোকানে, আমার কথাটা একটু শুনেন মনোযোগ সহকারে। অস্ট্রেলিয়ার লোকজন নাকি মনে করে যে টাকা গনে নিবেন দোকানদার, এটা তাদের জন্য নাকি মানে আত্মসম্মান বোধে লাগে, যে আপনার গনে নেওয়ার দরকার নেই, আপনার থাকার দরকার নেই, এখানে মূল্য তালিকা থাকবে, আমার মতো আমি জিনিস নিয়ে একদম সেটা তো টাকা আমার দিয়ে লোক যাবো। লাগে না স্যার, আর ভালো। তা আপনি দেখেন এত মনিটরিং, জেল জরিমানা, আপনি প্রতিদিন ভিডিও দেখতেছেন, তারপর মূল্য তালিকা দিয়েছেন যে তার চেয়ে বেশি দাম আমাদের দিচ্ছেন। সাইজের বেলাতে এটা হয় না স্যার, যদি এটা বাটা দোকানে বিভিন্ন শুরু যদি লেখা থাকতো আমরা কিনে করে শেষ। এখন কোনো আপনি কথা বলা লাগে না। বলতেছেন যে আমরা কম আসি, এই জন্য আপনি দাম আবার না, বাড়িয়ে না স্যার, দিচ্ছেন। আবার বাজার কমে ফল করে 200 কমে যায়। তার মানে আমাদের রেগুলার আসতে হবে, না তবে স্যার, এটার জন্য ঠিক না, থাকবে। এই যে বাজার 200 যদি 50 টাকা কমে যায়, তখন তো আমরা এটার কোনো ভ্যালু নেই। ভ্যালু থাকবে না কেন? হ্যাঁ। আপনি এটা কমিয়ে দিবেন।